নমস্কার সবাইকে, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি বেশ ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। আর আজ হচ্ছে বৃহস্পতিবার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। আর সকাল সকাল এই যে রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম। আজ হচ্ছে করবো হচ্ছে লক্ষ্মী ঠাকুরের জন্য একটু ভোগ রান্না করব। অনেকদিন ধরে ইচ্ছা করছিল যে একটু ভোগ রান্না করবো, ওই জন্য আজকে একটু করে দিয়েছি। সময় সুযোগ দুটোই হয়েছে। আর মা যেহেতু চেয়েছেন ওই জন্য মনে হয় আরও হয়েছে। উনি চাইছিলেন না এতদিন ধরে, ওই জন্য হয়তো দিতে পারি না। উনি আজকে চেয়েছেন ওই জন্য হয়েছে। ওনার জন্য একটু ভোগ রান্না করতে পেরেছি। আর এই বৃহস্পতিবার দিন পুজো করে নিয়ে যায়। বৃহস্পতিবার দিন পুজো মানে একটু বেশি ঝামেলাই হয়, একটু দেরি হয়ে যায়। ওইদিকে ভোগটা বসিয়ে আমি এদিকে ঠাকুরের রান্না বান্না সব জোগাড়জাতি করে নিচ্ছি। আর ঠাকুরের যেহেতু ভোলেনাথকে স্নান করিয়ে ভোলেনাথের আসনে বসিয়ে দিয়েছে মাকে, সবাই ঠাকুর মুছে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে পুজো করছি। আর বৃহস্পতিবার দিন আর লক্ষ্মী ঠাকুরকে তো পুজো করছি। আমি কতটা লক্ষ্মীমন্ত বউ হতে পেরেছি সেটা জানি না, কিন্তু হওয়ার চেষ্টা করি লক্ষ্মীমন্ত বউ। আমরা একটু বেশি মুখরা, মানে কী বলতো, স্পষ্ট কথা বলতে আমি একটু বেশি ভালোবাসি। আমি ওই মনে চেপে কোনো কথা বলতে আমি একদমই পছন্দ করি না। যা বলবো মুখের ওপর বলবো, সে চটুক পটুক রাগ করলো না করলো আমার কিছু যায় আসে না। তাতে আমার সাথে কথা বললো না বললো আমার কিছু যায় আসে। ওই পেছনে মিউ মিউ করাটা আমার একদমই পছন্দ নয়। আর লোককে সামনে ইনোসেন্ট মুখ দেখাবো, দেখে মনে হবে যে আমি এত ইনোসেন্ট, মনে মনে বদমাইশি, সেই সব ভাই আমি করতে পারবো না। তাতে কারোর আমাকে ভালো লাগুক আর লাগুক, আর যারা প্রকৃতভাবে চিনবে আমাকে তাদের নিশ্চয়ই আমাকে ভালো লাগবে। বলতে নেই ঠাকুরের বাদে মানুষ এত বেইমান হয় না যে কি বলবো। কিছু কিছু মানুষ এত বেইমান হয় যে কি বলবো। তুমি আমারই করছো, আমারই সব, মানে আমি না বলতে পারছি না, ব্যাপারটা বললে হয়তো বেশি খারাপ লেগে যাবে, কিন্তু এত বেইমান মানুষ পেছনে এত বদনাম করে যে কি বলবো। আর যাদের কাছে জানো তো বদনাম করে বেড়াচ্ছে, তারাই কিন্তু আমাদের সে ঠিক বলে দিচ্ছে। ভাবি যারা ওই বদনামটা করছে না, তাদের বদনামটা করার আগে 10বার চিন্তা করা উচিত, কাদের নামে বলছি বা কিছু, যাদের কাছে বলছি। আর আজকে করে নিয়েছিলাম কড়াইশুঁটির কচুরি। আমি জানো পুর ছাড়া কড়াইশুঁটির কচুরিটা করেছি, এটা কিন্তু বেশ খেতে ভালো হয়েছিল। যদি তোমরা আমার ভিডিওটা চাও নিশ্চয়ই আমি ভিডিওটা শেয়ার করবো আলাদা করে রেসিপিটাকে। কী করেছিলাম, একসাথে সব কড়াইশুঁটিটা আগে মিক্সিতে পেস্ট করে একসাথে মেখে নিয়েছিলাম। একটু নুন, চিনি, লঙ্কা বলছি, সরি দেখছো যাতা বকছি, নুন, চিনি, একটু তেল দিয়েছিলাম। আর ওইদিকে ভাজা মশলা করেছি, জিরে, লঙ্কা আর ধনে, এই দিয়ে একটুখানি গরম মানে খোলায় নেড়ে চেড়ে এই যে গুঁড়ো করে রেখেছি সেটাই দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে মেখে, আর এটার মধ্যে দিয়েছিলাম একটু কড়াইশুঁটি পুরটার মধ্যে দিয়েছিলাম একটু চিনি, নুন, লঙ্কা, আদা, এই দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। দিয়ে এই যে মাখার পর একটু তেল দিয়ে ভালো করে আর একটু মেখে নিলাম, হয়ে গেল কড়াইশুঁটির কচুরি। পুর ছাড়াই কিন্তু রান্নাটা করে নিয়েছিলাম। পুরের থেকে মনে হয় এটা বেশি ভালো খেতে হয়েছিল, খুব ভালো খেতে হয়েছিল এটা পুরের থেকে বেশি। মানে পুরটা কী বলো তো, মুখটা বেশি মেরে দেয় খেতে গেলে, আর এটা আরও বেশি খেতে ভালো হয়েছিল, খুব সুন্দর খেতে হয়েছিল। সবাই খেয়ে খুব প্রশংসা করেছিল। আর করেছিলাম হচ্ছে আলুর দম। এটা কিন্তু ফার্স্ট টাইম করলাম, তোমরা একবার করে দেখতে পারো, তো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আর বরমশাই বলেছিল, বান্টি বলেছিল কি যে রোজই তো ভাত খাই, আর আজকে ভাত খেতে আমার ইচ্ছা করছে না, তাই লুচি করো। আর ওই জন্যই কড়াইশুঁটির পুর দিয়ে লুচি। আর আমি তো পাগলা পাগলা মনে হয় আমার, বিশ্বাস করো আমার সময় একদম হয়ে উঠতে পারি না, একদম পারি না। তবুও চেষ্টা করি, সবার রাখার চেষ্টা করি, কতটা পারি জানি না, কিন্তু চেষ্টা করি। আর যতই করো। আর এখানে বাবা আর ছেলে দুজনে মিলে খেলে নিচ্ছে। আর এই যে আমি খেতে বসবো, আমার ছেলে দেখো পটু করতে বসবে। একটা পটু করলে আর আমার ছেলের একটা কি অভ্যাস জানো, ডাইপার পরালেই পটু করে দেবে। ডাইপার যদি নতুন ডাইপার পরায় ওই যতক্ষণ ডাইপারটা পরানো পটু করবে না, ওই ডাইপার পরাবো আর পটু করে দেবে। আর ওই যে দেখো পটু করতে, দেখো পটু করার স্টাইল দেখে না আমার ছেলে, এই যে পটু করতে আরম্ভ করে দিয়েছে। চলো ভিডিওটা যেখানে শেষ করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, নতুন কোনো ব্লগে ফিরে আসবো।